ওই মর্যাদাটা যদি ধরে রাখতে চাই তাহলে এই আয়াতের উপর আমল করার দরকার আছে না নাই? আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন শেষে আমাদেরকে স্মরণ করায় দিচ্ছে, এই যে ইহুদি জাতির কথা বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচাইতে বেশি দয়া এদের উপর করা হয়েছে, কিন্তু এরা এতটাই জঘন্য, নবীদেরকে পর্যন্ত হত্যা করে ফেলছে। নবী গাছের মধ্যে লুকাইছে, গাছ সহ নবীকে হত্যা করে ফেলছে। এমনকি নবীকে হত্যা করার পর তার গলাকে আলাদা করে সেই মাথার মগজ দিয়ে তারা ডিনার করেছিল। নাউজুবিল্লাহ। বিনিময়ে তারা কি পেয়েছে? ধ্বংসের অতল গহ্বরে, জাহান্নামের সবচাইতে ভালো জায়গায় তারা স্থান করে নিয়েছে। আমাদের নেতারাও অনেক সময় বলে যে অমুককে যেন আল্লাহ তাআলা জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এখানে বলতেছেন যে তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আর যদি তোমরা ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে না পারো, এই কাজটা যদি না করো, তাহলে ইহুদিদের মতো তোমরাও ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম وعلى آله وصحبه والناس أجمعين. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا نبينا محمد. আলহামদুলিল্লাহ, একটি সপ্তাহ পর মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আমরা সকলেই সুস্থ অবস্থায় পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসতে পেরেছি। এই সুযোগটা যিনি তৈরি করে দিলেন তিনি কে? আল্লাহ। সেই রবের শানে কৃতজ্ঞতা চিত্তে বুলন্দ আওয়াজে সকলেই শুকরিয়া স্বরূপ করছি আলহামদুলিল্লাহ।
এবং আমাদের প্রিয় নবীর প্রতি সকলেই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের মধ্যে যতগুলো মাখলুক রয়েছে, এই মাখলুকগুলোর মধ্যে সবচাইতে সেরা সৃষ্টি হলো মানুষ। পড়েন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সৃষ্টিসমূহের মধ্যে তার নিকট সবচাইতে প্রিয় সৃষ্টি হচ্ছে মানুষ। এবং এই মানুষ যেন বিপথে পরিচালিত না হয়, তাদের গন্তব্যটা যেন শুরুর সেই জায়গা জান্নাতে তারা যেন পৌঁছাতে সক্ষম হয়, তার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা সব পৃথিবীতে পাঠিয়েছে। এই মানুষদেরকে সৎপথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের যেই নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সেই নিয়ামতগুলোর মধ্যে একটা নিয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরদের পৃথিবীতে প্রেরণ করা। এবং এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবীর আগমন ঘটেছে। এবং এই নবী এবং রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসেবে আমাদের পেয়ারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এবং সেই নবীর উম্মাহ আমরা হতে পেরেছি আল্লাহ তাআলার অশেষ দয়ায়। এজন্য আরো একবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া স্বরূপ করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা রাসূলকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। তার ওই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই বিধান দিয়ে প্রেরণ করেছেন, সেই বিধানটার নাম কি? আল কোরআন। এই কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন কিতাব দুনিয়ার জমিনে আছে? আগে কি ছিল? ভবিষ্যতে এই কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোন কিতাব নিয়ে কেউ আগমন করবে, এর কোনো সম্ভাবনা কি আছে? প্রিয় ভাইয়েরা আমার, মানবতার ইহলৌকিক মুক্তি এবং পারলৌকিক কল্যাণ যদি নিশ্চিত করতে হয়, একটা কিতাবকে অনুসরণ করতেই হবে। সেই কিতাবের নাম কি? এই বিশ্বাস তো আমাদের আছে নাকি? এই বিশ্বাসের যদি কোন রকম খাম খেয়ালি কেউ যদি করে, এই কোরআনের যতগুলো আয়াত আল্লাহ তাআলা নাজিল করছে, যদি 50% কেউ মানে আর 50% কেউ অস্বীকার করে, তাহলে আমরা তাকে বলবো সে হচ্ছে 50% মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বুঝে শুনে বলছেন কি ঠিক না? কথা জিজ্ঞেস করতে 50% মানে 50% মানে না, তার অর্ধেক সেটাই তো প্রশ্ন। এইটাই খাতাই করে না। সুন্দর। তার মানে বোঝা যাচ্ছে আমি যে কথাগুলো বলতেছি আপনাদের একটু বোধগম্য হচ্ছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন কেউ যদি বলে আমি সব মানলাম, পুরা মানলাম, শুধুমাত্র একটা আয়াতকে অস্বীকার করি, তাহলে কি সে 99% মুসলমান? প্রিয় ভাইরা আমার, তাহলে যদি মুসলিম হতে হয়, তাহলে এই কোরআনের বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরাটুকুই যদি কেউ মানে, তবেই সে প্রকৃতপক্ষে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আর যদি কেউ বিরোধিতা করে, তাহলে কি সে এই কাতারে থাকবে নাকি খাতা থেকে নাম কাটা পড়ে যাবে? প্রিয় ভাইরা, তাহলে আমি খুবই সংক্ষেপে, যেহেতু আল্লাহ তাআলা মুক্তির সব নিদর্শন, মুক্তির সব পথ এই কিতাবের মধ্যেই বাতলে দিয়েছেন, আমরা একটা নিদর্শন নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। আপনাদের সকলের কাছে আয়াতটা পরিচিত। যারা বিজ্ঞ মুফাসসিরে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় তারা বিশদ বর্ণনা করছে, কিন্তু আমরা খুবই সংক্ষেপে
সার কিছু কথা শোনার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদের তৈরি করে দেন। সকলেই পড়ি আমিন। প্রিয় ভাইরা, চলুন ভূমিকায় আর কথা নষ্ট না করে সরাসরি আমরা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে চলে যাই। আল্লাহ তাআলা কি বলেন? কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কাজ কি? তোমরা ভালো কাজের আদেশ করো আর অসৎ কাজ থেকে প্রতিরোধ করো। অর্থাৎ ইমাম সুয়ুতি এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, কুনতুম খায়রা উম্মাত, ইয়া উম্মাতা মুহাম্মদ আনতুম খায়রা উম্মাতিন, পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে যে শ্রেষ্ঠ উম্মতের কথা বলছে, এর অর্থ হচ্ছে, হে উম্মতে মুহাম্মাদি, জগৎ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত অবধি যত উম্মত আসবে, যত উম্মত চলে গেছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে আমার উম্মত। আমি, আপনি, আমরা সকলেই উম্মতে মুহাম্মাদি, করেন সুবহানাল্লাহ। উযহিরাত লিন-নাস আয় আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস, মানবতার কল্যাণের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে, পড়েন সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম, আহলে কিতাব যারা ছিল, পূর্বে অতিবাহিত হয়ে গেছে, তোমাদের মতোই কওম ছিল, যদি তারা ঈমান আনতো, লাকানা খায়রাল লাহুম, এবং সেটাই হতো তাদের জন্য কল্যাণকর। মিনহুমুল মুমিনুন, কিন্তু বড় আফসোস, তাদের মুমিন হয়েছে স্বল্প সংখ্যক। ও আকসারুহুমুল ফাসিকুন, ফাসিকুন আয়াল কাফিরুন আয় খারিজুনা আনিল হক, করেন নাউজুবিল্লাহ। কিন্তু তারা অধিকাংশই ঈমান না এনে কুফরির পথ বেছে নিয়েছে, যার কারণে ধ্বংসের অতল গহ্বরে তারা নিপতিত হয়েছে, পরে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ডাক দিয়েছেন, তার উম্মত, নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদিকে ডাক দিয়েছেন যে তোমাদের কাজ হচ্ছে, প্রধান কাজ কি? যে ভালো কাজের আদেশ করো আর অন্যায়কে প্রতিহত করো। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনো। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কথাটা কি আগে বলতে পারতেন না, যে আগে ঈমান আনো, তারপরে ভালো কাজ করো আর অন্যায়কে প্রতিহত করো? এটা কি আল্লাহ আগে বলতে পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা আগে বলতেছেন অন্যায়কে প্রতিহত করতে হবে, ভালো কাজের প্রতিষ্ঠা করতে হবে, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এর মানে মুফাসসিরে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন, যদি কেউ ঈমানের দাবি করে আর অন্যায়কে সমর্থন করে, অন্যায়কে প্রতিহত না করে, সৎকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম না করে, তাহলে তার ওই ঈমানের কোনো দাম নেই, করেন নাউজুবিল্লাহ। এরকম ঈমানের অধিকার কি আমরা হতে চাই? প্রিয় ভাইরা, তাহলে ভালো কাজ প্রতিষ্ঠা করার জন্য অন্যায়কে দূর করার নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ। যারা বললেন না তারা মনে হয় বুঝতে পারেননি। এই নির্দেশটা যিনি দিচ্ছেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে নামাজ যিনি ফরজ করছেন তিনি কে? যার সামর্থ্য আছে সে হজ পালন করবে, এই নির্দেশটাও যিনি দিয়েছেন তিনি কে? রমাদানে রোজা পালন করতে হবে, এই বিধানটা দিয়েছেন কে? তাহলে যেগুলো আল্লাহ তাআলা সরাসরি পালন করার কথা বলছেন, এগুলো হচ্ছে ফরজ বিধান। অনুরূপভাবে সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ করার যিনি নির্দেশ দিচ্ছেন তিনি কে? আল্লাহ। তাহলে কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর এই কাজটা না করে, তাহলে সে যার বিধান অস্বীকার করলো তিনি কে? আল্লাহ তাআলার বিধান। তাহলে সে যতই নামাজ পড়ুক, রোজা পালন করুক, আল্লাহ তাআলার এই বিধান যদি অস্বীকার করে, এখানে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন পূর্বে যারা
তাদের ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়েছে। তোমরাও যদি এই আদেশটা পালন না করো তাহলে তোমরাও অতল গহ্বরে নিপতিত হবা। প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করছেন ১৫০০ বছর আগে। কারণ তখনকার ওই সমাজ মূর্খতা, নির্লজ্জতা, পাপের সীমানা অতিক্রম করে ফেলেছিল। এখন তো মনে হয় পৃথিবীতে অশান্তি নেই। বর্তমান পৃথিবীতে শান্তির চেয়ে অশান্তি কম নাকি বেশি? অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে গোটা পৃথিবী। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করছেন, তার মানে উনিই তো ভালো জানেন যে কোন পথে আমাদের কল্যাণ নিহিত। কিন্তু আমরা আমাদের সেই গুণাবলীগুলো ভুলে গিয়েছি। এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে ডাক দিয়েছেন যে তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মাত। কিন্তু সর্বশ্রেষ্ঠ উম্মাত হওয়ার পরেও আমরা নিজেদের শানমান মর্যাদা আজকে বুঝি না বিধায় বিপথে অতিবাহিত হচ্ছি। উম্মতে মুহাম্মাদের শানমান মর্যাদা কত বেশি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত বাড়ায়া দিছে। বিশ্বনবী বলছেন নাহনুল আখিরুনা সাবিকুন, আয়াল আখিরুনা ফিদ দুনিয়া আস-সাবিকুনা আয়াল মুতাকাদ্দিমুনা ইলা ইয়াউমিল কিয়ামা। দুনিয়ায় আসছি পরে, আগমনের দিক দিয়ে উম্মতে মুহাম্মাদী দুনিয়ায় আসছে সব উম্মতের পরে। আমাদের পরে কি আর কোনো উম্মাহ আছে পৃথিবীতে? একটু আসতে বলেন। ভবিষ্যতে আর আসবে? তাহলে শেষে আসছি কারা? আমরা। কিন্তু বিশ্বনবী বলছেন মুতাআখিরুনা ফিদ দুনিয়া ওয়াল মুতাকাদ্দিমুনা ইলা ইয়াউমিল কিয়ামা। দুনিয়াতে আসছে সবার পরে, কিন্তু কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, এমনকি আল্লাহর জান্নাতে আমরাই থাকবো সবার আগে। সে দলের কাতারে শামিল হতে যদি চাই তাহলে কিছু নির্দেশ পালন করার দরকার আছে না নাই? সেই নির্দেশটা কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে আমাদের জানায় দিলেন যে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। একজন মানুষ যদি বাজারে যায়, ধরেন আপনি 1 কেজি চাউল কিনবেন, তাহলে যখন আপনি দোকানদারের কাছে গিয়ে বলবেন যে আমার 1 কেজি চাউল লাগবে, উনি কি আন্দাজ করে দিবে? মেপে দিবে। উনি মিটার ইউজ করবে অথবা বাটখারা ইউজ করবে। তো অনুরূপভাবে পণ্য যেমন মাপা যায় দাড়িপাল্লা দিয়ে, বাটখারা দিয়ে, মিটার দিয়ে, নিক্তি পাল্লা দিয়ে, কিন্তু যে ইমানের কথা নবী আমাদেরকে জানালেন, যে ইমান ছাড়া মানুষের মূল্য অস্তিত্বহীন, তার কোনো দাম নেই, সেই ইমান কি মিটার দিয়ে মাপা যাবে ভাই? দাড়িপাল্লা দিয়ে ইমান মাপা যাবে? বাটখারা দিয়ে মাপা যাবে? কিন্তু মানদণ্ড তো একটা আছে। সেই মানদণ্ডটা কি? মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদিহি। ঈমান যদি থাকে, যদি তুমি বুঝতে চাও যে কোনো ব্যক্তি ঈমানদার কিনা, তাহলে ওই ব্যক্তির প্রতি তুমি লক্ষ্য করবে এবং দেখবে যদি তার সামনে কোনো অন্যায় সংগঠিত হয় তাহলে সে প্রথমেই তার হাত দ্বারা সেই অন্যায়কে প্রতিহত করবে। এটা হচ্ছে 1 নাম্বার মানদণ্ড। 2 নাম্বার কি? ফাইল লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। তারপরে যদি হাত দ্বারা সে ওই অন্যায়টাকে প্রতিহত করতে অক্ষম হয়, তাহলে সে তার মুখ দ্বারা, তার জিহ্বা দ্বারা ওই অন্যায়কে প্রতিহত করার জন্য নির্দেশ দিবে। এতেও যদি সে অক্ষম হয়, ফাইল লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যদি হাত দ্বারা প্রতিহত করতে না পারে, মুখ দ্বারা প্রতিহত করতে না পারে, তাহলে সে অন্তরে ঘৃণা করবে। আর এটা হচ্ছে ঈমানের সবচাইতে নিচের স্তরের ঈমান। এর বাহিরে আর কোনো ঈমান নাই। তো মুহাদ্দিসে কেরাম এই সর্বনিম্ন স্তরের ঈমানের ব্যাখ্যায় বলছেন শুধু ঘৃণা করলে হবে না, আমাকে খুঁজতে হবে আমার মতো এই দুর্বল ঈমানদার আর কে কে আছে।
তখন যে যখন খোঁজা শুরু করবে, সে একা খুঁজবে, আরেকজন ভাইকে পেয়ে যাবে। তখন তারা দুইজন মিলে খুঁজতে থাকবে আমাদের মতো আর কোন কোন ভাই দুর্বল ইমানদারের অধিকারী আছে। তো দুইজন মিলে যখন খোঁজা শুরু করবে, চারজন পেয়ে যাবে। চারজন খুঁজবে, আটজন পেয়ে যাবে। এরকম খুঁজতে খুঁজতে যখন 100 জন পৌঁছে যাবে, তখন দেখা যাবে কি, যেই ব্যক্তি হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করার ক্ষমতা ছিল না, দুর্বল ইমানদারের যখন 100 জন ভাই তারা একত্রিত হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে তাদের যদিও দুর্বল ইমানদারের অধিকারী, কিন্তু সর্বোচ্চ পর্যায়ের যে ইমান, তারা হাত দ্বারা সেই কাজটা প্রতিহত করতে পারতেছে। কথাটা কি বুঝতে পারছেন ভাই? মনে হয় আমি বুঝাতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। তো অনুরূপ ভাবে একটা সময় এমন হবে তারা মুখ দিয়েও প্রতিবাদ করতে পারবে। তার উদাহরণ আমি একটা দেই। গোটা পৃথিবীতে সাম্রাজ্যবাদী রাষ্ট্র যারা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যায়, অসভ্য পশ্চিমা সভ্যতা, যারা সভ্যতার দাবিদার, তারা কোথায় কোথায় মুসলমানদেরকে বলে জঙ্গি, মুসলমানদেরকে বলে সন্ত্রাসী। প্রিয় ভাইরা, আপনারা জানেন 1914 থেকে নিয়ে 18 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 8 লক্ষ এরও বেশি মানুষ নিহত হয়েছে। এরপরে 39 থেকে নিয়ে 1945 সাল পর্যন্ত 12 লক্ষেরও অধিক মানুষ নিহত হয়েছে। এই যুদ্ধে কি মুসলমানেরা যুক্ত ছিল? কথা বলেন। নাকি আমেরিকা, ব্রিটেন, জার্মান, ফ্রান্স, রাশিয়া এরা যুক্ত ছিল? তাহলে এই যে 20-30 লক্ষ মানুষ মরে গেল, হাজারো লাখ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়ে গেল, এতে কি মুসলমানদের হাত আছে? তাহলে যদি সন্ত্রাসী তকমা দিতেই হয়, যারা মানুষ হত্যা করে তাদেরকে দিতে হবে, যারা মানুষকে শান্তিতে রাখার জন্য কৌশল অবলম্বন করে তাদেরকে দিতে হবে। আজকে সংজ্ঞা পাল্টে গেছে। সুতরাং আমরা এটা স্পষ্ট করে বলে দিতে চাই, সন্ত্রাসের সম্পর্ক মুসলমানের সাথে নয়। সন্ত্রাসের সম্পর্ক পুঁজিবাদের সাথে, সন্ত্রাসের সম্পর্ক জায়ানিজমের সাথে, সন্ত্রাসের সম্পর্ক পশ্চিমাদের সাথে, সন্ত্রাসের সম্পর্ক সমাজবাদের সাথে। ইসলাম এবং মুসলমানের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে সৎ কাজকে প্রতিষ্ঠা করো, অসৎ কাজকে প্রতিহত করো। তাহলে আমরা ইমানের সংজ্ঞায় দেখতে পেলাম, আজকে আমরা যদিও ছোট কান্ট্রি বাংলাদেশ, কিন্তু আমরা চাইলে অনেক কিছু করতে পারি না। কিন্তু আমাদের মধ্যে কি সেই ইউনিটিটা আছে? সেই ইউনিটি যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে সম্ভব হতো। গত রাতে 2টা ঘটনা ঘটছে। ভারতের হায়দ্রাবাদের পালানপুর নামে একটা গ্রাম আছে। এরা হিন্দুদেরকে এতটাই শক্তিশালী করছে, উগ্র হিন্দুত্ববাদীর একটা সংগঠনের মাধ্যমে, যে মুসলমানদেরকে হত্যা তো যে কোনো সময় করেই, গতকালকে একটা গোরস্থানের কবরগুলো পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। এরপর কাশ্মীরে মেডিকেল একটা বিশ্ববিদ্যালয় আছে, ওইখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে অধিকাংশ মুসলমান শিক্ষার্থীরা অধ্যয়নের সুযোগ পেয়েছে, যার কারণে তারা ওই ইউনিভার্সিটিটাও বন্ধ করে দিচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এইগুলো যে হচ্ছে, মুসলমান হওয়ার কারণেই কি তারা অধিকার থেকে বঞ্চিত হবে? আমাদের কি এখানে প্রতিবাদ করার দরকার আছে না? কিন্তু আমাদের যেই অবস্থায়, এই অবস্থায় কি প্রতিবাদ করা সম্ভব? আমাদের বড় কাজ কি, আমার পাশের ভাই বড় হয়ে গেছে, ওকে কিভাবে থামানো যায়? এটা ন্যায় নাকি অন্যায়? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদের সম্মান মর্যাদা আজকে বুঝি না। যদি এখানে প্রতিবাদ করতে চাই, আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা মুসলমান। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আমাদের সবচাইতে দাম যে কত কম, এইটা বোঝা যায় হচ্ছে নির্বাচনের আগের রাতে। আল্লাহ তাআলা বলছেন উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ জাতি, কিন্তু আমাদের দাম যে কত কম সেটা বোঝা যায় নির্বাচনের আগের রাতে। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন কুরবানির হাটে যখন
পশু ওঠে, একটা ছাগল যদিও কোরবানির একদম মানে ধরা যায় নিম্ন পর্যায়ে, তাও তো 10 থেকে 15,000 টাকা তো মনে হয় মিনিমাম লাগেই এখন, লাগে না? তাহলে একটা ছাগল ভেড়ার দাম হয় 10 থেকে 15,000 টাকা। আর নির্বাচনের আগে শ্রেষ্ঠ উম্মত সে এতই দাম কমায়, তার দাম হয় 500 থেকে 600 টাকা, 100 টাকা। আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখানে একটা কনসেপ্ট দিয়ে আমি শেষ করে দেই, সেটা হচ্ছে কি যে গণতন্ত্র যেটা বলা হয়, আমাদের অনেক বিজ্ঞ আলেম, তাদেরকে তো সমালোচনা করার যোগ্যতা, মেধা, ওই রকম কোনো কোয়ালিটি আমাদের মধ্যে নাই, কিন্তু এই কনসেপ্টটুকু আমি আপনাদেরকে দিতেই পারি। সেটা হচ্ছে আল্লাহর জমিনে আইন চলবে তার, এতে কি কোনো সন্দেহ আছে? আমাদের তৈরি করেছেন কে? এই পৃথিবীতে আমাদের রিজিক দেয় কে? মৃত্যুর পরে আমরা যার কাছে ফিরে যাব তিনি কে? প্রিয় ভাইরা আমার, তাহলে এই পৃথিবী যদি আল্লাহর হয়, তাহলে মানুষের মতবাদে এই পৃথিবী চলবে, এটাকে মেনে নেওয়া যায়? তাহলে জমিন যার, আইন চলবে তা। এখানে একটা কনসেপ্ট আমাদের বলা হয় যে অমকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে। আমরা এটা সর্বক্ষণই বলে থাকি যে গণতন্ত্র মানুষের তৈরি করা আইন, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহর জমিনে মানুষের আইন চলতে পারে না। কিন্তু আমাদের বাংলাদেশের পূর্ণ নামটা কি? যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখন আমি চিল্লায়া মাইক ফাটাই ফেললাম, আর সঙ্গে সঙ্গে কি ওই গণপ্রজাতন্ত্রী নামটা মুছে যাবে? সম্ভব না। আমরা চাই যে খেলাফা বাংলার জমিনে প্রতিষ্ঠা হোক। আরে আমরা এটা কেন চাইবো না? 92% মুসলমানের দেশ, আল্লাহর আইন দিয়ে শান্তিতে আমরা সকলেই বসবাস করি, এটা তো আমরাও চাই। কিন্তু যতদিন পর্যন্ত খেলাফা প্রতিষ্ঠা হচ্ছে না, ততদিন পর্যন্ত সংসদে গিয়ে কিছু ভালো মানুষ কথা বলুক, আমাদের শান্তি প্রতিষ্ঠার জন্য 2-1টা আইন তারা প্রতিষ্ঠা করুক, এতে করে কি আমাদের কল্যাণ হবে নাকি ক্ষতি হবে? তাহলে তারা চাওয়ার জন্য চেষ্টা করতেছে, তাদের সাথে আমাদের থাকার দরকার আছে না ভাই? প্রিয় ভাইরা, একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন। ধরেন পাবনা থেকে যে আলহামরা গাড়ি ঢাকায় যায়, ওই গাড়িতে 44 থেকে 48 জন যাত্রী আছে। মনে করেন সকলেই খুব শিক্ষিত, কেউ অক্সফোর্ড থেকে আসছে, কেউ ক্যামব্রিজ থেকে আসছে, মানে পৃথিবীর জগৎ বিখ্যাত ইউনিভার্সিটির সব স্টুডেন্ট, প্রফেসররা ওই বাসের মধ্যে উঠছে। আর ড্রাইভিং যিনি করতেছে উনি হচ্ছে মাতাল। তাহলে বলেন তো, আমরা সবাই পেছনে বসে যতই জিকির করি, দুরূদ শরীফ 100 বার, 10 খতম কোরআন, সারা রাস্তা নিয়ত করলাম যে তাসবিহ জপতে জপতে যাব, ওই ড্রাইভার দিয়ে এই বাসটা আসলেই গন্তব্যে পৌঁছাতে পারবে, এর কি কোনো নিশ্চয়তা আছে? তাহলে আমরা তো 92% মুসলমানের দেশ, আমরা একটা দেশের মধ্যে আছি, আমরা একটা গাড়ির মধ্যে আছি, আর কন্ট্রোলার যাকে বসায় রাখছে সে হচ্ছে মাতাল। তাহলে আমরা যদি সচেতন না হই, ড্রাইভারকে চেঞ্জ করতে না পারি, আমরা যতই দরুদ পড়ি, কোরআন পড়ি, এর কি আসলে প্রকৃত ভালো কোনো সুফল আমাদের বয়ে আনবে? তাহলে যদি সত্যিকার অর্থেই নিরাপদ জায়গায় পৌঁছাতে চাই, তাহলে আগে যে ড্রাইভার, ওই সিটের যোগ্য ব্যক্তিকে বসানোর দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কথাটাই আমাদেরকে বললেন। তাহলে যেই জায়গায় সবচাইতে বেশি অন্যায় হচ্ছে, সেই জায়গায় তোমাকে আগে প্রতিহত করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের শ্রেষ্ঠ জাতি তখনই বজায় থাকবে যদি আমার এই বিধানকে তোমরা স্বীকার করতে পারো, যদি মেনে নিতে পারো, কাজে পরিণত করতে পারো। সেটা কি? আল্লাহ তাআলা বলতেছেন আনতুম খায়রা উম্মাহ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। প্রিয় ভাইরা, সময় তো একেবারেই সংক্ষিপ্ত, তারপরে অনেক কথাগুলো বললাম। তাহলে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, যদি শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উপনীত হতে চাই, প্রকৃত অর্থে মর্যাদাটা ধরে রাখতে চাই, তাহলে আল্লাহর আদেশ অন্যায়কে প্রতিহত করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে, কারণ এটাই হচ্ছে মানদণ্ড। যদি আমি ইচ্ছাকৃতভাবে সামর্থ্য থাকার পরেও বাতিলকে সাহায্য করি, তাহলে আমার কি মান আছে? প্রিয় ভাইরা, আপনি আশ্চর্য হবেন আমাদের শান মান মর্যাদা কত বেশি। 2-1টা বলছি, আর একটা বলি। বিশ্বনবী বলছেন, এই যে আমরা শেষে পৃথিবীতে আসছি,
কিন্তু জান্নাতীদের মধ্যে 120টা কাতার হবে কিয়ামতের দিন। আর আমি গর্ব করব যে আমার উম্মত সবচাইতে বেশি। এবং এর আরো একটা পজিটিভ দিক হলো, জান্নাতীদের যে 120টা কাতার থাকবে এর মধ্যে 80 কাতারই জান্নাতি। এবং শুধু জান্নাতীরাই, উম্মতে মুহাম্মাদের মধ্যে 120 কাতারের 80 কাতার থাকবে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে ওই মর্যাদাটা যদি ধরে রাখতে চাই তাহলে এই আয়াতের উপর আমল করার দরকার আছে না নাই? আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন শেষে আমাদেরকে স্মরণ করায় দিচ্ছে, এই যে ইহুদি জাতির কথা বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচাইতে বেশি দয়া এদের উপর করা হয়েছে। কিন্তু এরা এতটাই জঘন্য, নবীদেরকে পর্যন্ত হত্যা করে ফেলছে। নবী গাছের মধ্যে লুকাইছে, গাছ সহ নবীকে হত্যা করে ফেলছে। এমনকি নবীকে হত্যা করার পর তার গলাকে আলাদা করে সেই মাথার মগজ দিয়ে তারা ডিনার করেছিল। নাউজুবিল্লাহ। বিনিময়ে তারা কি পেয়েছে? ধ্বংসের অতল গহ্বরে, জাহান্নামের সবচাইতে ভালো জায়গায় তারা স্থান করে নিয়েছে। আমাদের নেতারাও অনেক সময় বলে যে অমুককে যেন আল্লাহ তাআলা জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এখানে বলতেছেন যে তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আর যদি তোমরা ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে না পারো, এই কাজটা যদি না করো, তাহলে ইহুদিদের মতো তোমরাও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা এই ক্ষতিগ্রস্ত জাতির মধ্যে আমাদের জন্য অন্তর্ভুক্ত না করেন, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, অগোছালো কয়েকটি কথা বললাম, তারপরও আপনারা ধৈর্য ধারণ করে শুনছেন। আল্লাহ তাআলা এই কথাগুলো সর্বপ্রথম আমি সহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে যেন পালন করার তৌফিক দেন, সকলেই পড়ি আমিন। হাজামা ইনদি ওয়া ইলমিল্লাহ।